ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম 9 মার্চ একটি দলকে ইঙ্গিত করে বলেন তাদের কিছু কর্মীর মাধ্যমে ধর্ষণ লুটতরাজ ঘটছে। কিন্তু বাস্তবতা হলো সাম্প্রতিক সময়ে অনেকগুলো ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা রয়েছে যেখানে ভিকটিম হলো শিশুরা এবং এসবের সঙ্গে যুক্ত জামাত শিবির নেতাকর্মীরা। 19 জানুয়ারি যুগান্তরে প্রকাশিত সংবাদের শিরোনাম, ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে জামাত নেতা বহিষ্কার। খবরে বলা হয়, কুমিল্লার নাঙ্গলকোটে মাদ্রাসার 4 ছাত্রীকে যৌন নির্যাতন করেছে বাংলাদেশ জামাত ইসলামের পেরিয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও পৌরসভা জামাতের রোকন এবিএম নজরুল ইসলাম। মহেশপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামাত নেতা আটক, এমন শিরোনামের বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, 20 ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুরে 10 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় জামাত নেতা মুসলিম উদ্দিন। তাকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী। প্রতিদিনের বাংলাদেশে 2024 সালের 3রা নভেম্বর প্রকাশিত একটি খবরের শিরোনাম হল, 2 দিন আটকে রেখে ধর্ষণ, জামাত নেতার বিরুদ্ধে মামলা। এতে বলা হয়, পিরোজপুরের ইন্দুরকানীতে এক নারীকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে 2 দিন আটকে রেখে ধর্ষণ করে জামাত নেতা নাসির উদ্দিন। 2024 সালের 19 ডিসেম্বর খবর প্রকাশিত হয়, মুন্সিগঞ্জ সদরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জামাত নেতা ইলিয়াস শেখ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জামাত নেতাদের এমন কুকর্ম কিন্তু আগে থেকেই রয়েছে। ঢাকা মেল ও দেশ রূপান্তরে 12 জানুয়ারি 2023 সালে প্রকাশিত সংবাদে বলা হয়, সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় জামাত নেতা ও মাদ্রাসা শিক্ষক শামসুজ্জামান 4র্থ শ্রেণীতে পড়ুয়া প্রতিবন্ধী এক ছাত্রকে বলাৎকার করেছে। 2021 সালের 5 সেপ্টেম্বর প্রকাশিত হয়, গাজীপুরে 9 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার জেরে জামাত ইসলামের কালিয়াকৈর পৌর শ্রমিক কল্যাণ সভাপতিকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।